জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেকদিন সকালের মতো প্রভুর কাছে প্রার্থনা করব। আমরা নতুন হয়ে আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার, আমাদের সমস্ত দেহ মনে আত্মার ভার, আমাদের সমস্ত জীবনের ভার, আমাদের সমস্ত ফ্যামিলি পরিবারের ভার, পরিবার সদস্যদের ভার, সমস্ত কিছু আমরা এই জগতের সমস্ত কিছুই প্রভুর হস্তে চরণতলে দিয়ে আমরা দিন সকাল শুরু করব। আর আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেকদিন প্রার্থনা যাচনে আমরা প্রভুর কাছে যা চাইছি আর তিনি আমাদের সমস্ত প্রার্থনা দেখছেন, শুনছেন এবং উত্তরকেও দিচ্ছেন। তো বিশ্বাসী সন্তানরা, চলুন আমরা প্রভুর কাছে নত হই আর বিশ্বাসপূর্বক প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভুকে। তোমার মহান অনুগ্রহ দান সর্বদা তোমার সন্তানদের প্রতি আছে প্রভুকে। এই সুন্দর দিন, সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভুকে। তুমি আকাশ বাতাস, গ্রহ নক্ষত্র, তারা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তু সৃষ্টি করেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। ধন্যবাদ করি প্রভুকে, রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদের পরিবার, ফ্যামিলি, মানুষজনদেরকে এখনো পর্যন্ত ভালো সুস্থ রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভুকে। তোমায় ধন্যবাদ করি, তুমি আমাদের খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান দিয়ে আমাদেরকে সুখে শান্তিতে রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু। আমাদের প্রত্যেক দিনের কাজে, পথে ঘাটে চলতে যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভুকে। প্রত্যেক দিন যে তুমি আমাদেরকে তোমার সেই বাক্যের কার্যকারী সন্তান হয়ে জগতের মাঝে চলতে সাহায্য করছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো, আর তুমি আমাদের জীবন পথে সুন্দরভাবে চালাও প্রভুকে। শয়তান দিয়াবল মন্দতা আমাদের প্রলোভন দেখায়, কিন্তু আমরা যেন সেই শয়তান দিয়াবলের প্রলোভনে কবলিত না হই প্রভু। সমস্ত শয়তান দিয়াবলের ফাঁদ থেকে তুমি আমাদেরকে ওঠাও, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণাতে শেষ দিন পর্যন্ত স্থির রাখো, ঠিক রাখো, যেন তোমার বাক্যের কার্যকারী সন্তান হয়ে জগতের মাঝে চলতে পারি প্রভুকে। তুমি সর্বদা তোমার ধার্মিকতার পবিত্রতায় জীবনযাপন করার জন্য আমাদেরকে তুমি তোমার পবিত্রতায় গড়ে নাও প্রভুকে। তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভুকে। হ্যাঁ প্রভু, তুমি আমাদের মধ্যে প্রেম, আনন্দ, শান্তি, ভালোবাসা, অনুগ্রহ সব কিছু দিয়েছো। তুমি আমাদের জীবন পথে চলার জন্য শক্তি, সাহস সব কিছু দিচ্ছ প্রভুকে। জগতের মাঝে আমরা তোমার চরণতলে নতুন হয়ে বিশ্বাসপূর্বক প্রার্থনা যাচনা করি এগিয়ে চলি প্রভুকে। তুমি আমাদেরকে সেই ধার্মিকতার পবিত্রতায় জীবনযাপন করাও। আজকে প্রভু তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা করি সেই সকল মানুষদের জন্য যারা পতিতালয়ে থাকে প্রভুকে। তারা সেই সকল তারা দেহ ব্যবসা কাজ করে, সেই সকল মানুষদেরকে তুমি পাপের পথ থেকে ফেরাও প্রভু। যারা জানে না সেই কি করছে, তাদের নিজেদের দেহকে তারা সেই সমস্ত পাপ, ভুল, অন্যায়ের মধ্যে দিয়ে তারা অনন্ত জীবন থেকে তারা সরে পড়ছে, তারা প্রভু সেই অনন্ত নরকের দিকে চলে যাচ্ছে। তাদের সমস্ত পাপ, ব্যভিচার, দেহ ব্যবসা কাজ থেকে ফিরতে সাহায্য করো প্রভু। জগতের মাঝে টাকা পয়সা রোজগার করে, ইনকাম করে অনেক কিছু করা যায়, কিন্তু তারা মনে করে যে তাদের এইটা সুখ, আনন্দ, চাহিদা, তাদের সমস্ত কিছু মেটে প্রভুকে। যারা দেহ ব্যবসা কাজ করে, ব্যভিচার করে, তাদের সমস্ত ব্যভিচার, পাপ থেকে ফিরতে তুমি সাহায্য করো যিশু নামেতে। আজকে তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা করি তাদের জন্য প্রভুকে। তাদের সমস্ত মন, হৃদয়, আত্মাকে তুমি পরিবর্তন করাও যিশু নামেতে প্রভু। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তারা কি দুঃখে, কষ্টে, ব্যথা বেদনায় তারা এই সকল কার্য করছে। তাদের পরিবার, ফ্যামিলিতে মুখে খাদ্য, অন্ন তুলে দেওয়ার জন্য কেউ রোগের শোকে পড়ে আছে, কি তাদের কত টাকা পয়সা প্রয়োজন, কি কারণে তারা এই সকল দেহ ব্যবসা কাজ করছে প্রভু আমি জানি না, কিন্তু তুমি জানো প্রভু। তাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা তুমি জানো প্রভু। তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো প্রভুগো। সেই সকল ব্যভিচারকারী মানুষদেরকে তুমি পাপের পথ থেকে ফেরাও, তাদেরকে তুমি বিশ্বাসী বানাও। তারা যেন কোনো মতে এই ব্যভিচার পাপ কাজেতে না লিপ্ত হয়, কোনো মানুষকে যেন সেই পাপ কাজে না ফেলে প্রভুগো। তারা এই যে এই দেহ ব্যবসা কাজ করে, তারা টাকা পয়সা রোজগার, ইনকামের জন্য যে এই সকল সেই বাজে কার্যতে তারা এই সকল লিপ্ত থাকে প্রভু, সেই সকল সন্তানদের, সেই সকল দিদি ভাইদের, মায়েদেরকে তুমি পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো প্রভুগো। তাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভুগো। তুমি যেমন সেই বাইবেলের সাক্ষ্য রেখেছো সেই ব্যভিচারিণী স্ত্রীকে তুমি যেমন ক্ষমা করেছিলে প্রভু, এই সকল সন্তানদেরকে তুমি ক্ষমা করো, যেন এরা পাপের ক্ষমা পায় প্রভু। এরা যেন অনুতপ্ত হয়, যেন ফিরে আসে তোমার কাছে। যে সকল সন্তানরা সেই ব্যভিচার করানোর জন্য এই সকল মহিলাদের, এই সকল সেই সন্তানদেরকে তারা ব্যভিচারের পথে নিয়ে যায় প্রভুগো, সেই সকল জগতের মানুষদেরকে, সেই সকল ব্যভিচার করানো মানুষদেরকে প্রভুগো পাপের পথ থেকে তুমি ফেরাও প্রভুগো। তাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, ত্রুটি তুমি মার্জনা করো, ক্ষমা করো। তুমি তো মানুষের মনকে পরিবর্তন করতে পারো প্রভু।
তাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি তুমি ক্ষমা করে মার্জনা করে জীবনের মাঝে এগিয়ে চলতে সাহায্য করো। তোমার বিশ্বাসী সন্তান বানাও প্রভু গো। তাদের কোনো না কোনো তোমার বাক্য দ্বারা, বাইবেলের বাক্য দ্বারা তাদেরকে বোঝাও যে তোমরা এই নিজেদের দেহ মনকে তোমরা কোনো রকম ভাবে তোমাদের আত্মাকে সেই স্বর্গরাজ্য থেকে বিচ্ছিন্ন করো না, অনন্ত নরকের দিকে ঠেলে দিও না। তাদের দেহের কামনা বাসনা চাহিদা 70, 80, 90, 100 বছরের জন্য যে তারা সুখ চাহিদা মেটাচ্ছে, এগুলো তাদের জন্য কিছুই নয়। এই অনন্ত জীবনে যে তাদের প্রবেশ করতে হবে, তারা যে অনন্ত নরকে পড়ে তাদের এই দেহ মন, তাদের সেই আত্মাগুলোকে যে নষ্ট করবে প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। আমাদেরকে এই যে পৃথিবীতে কি জন্য পাঠানো হয়েছে প্রভু, তাদেরকে বুঝতে সাহায্য করো, জানতে সাহায্য করো। সেই সকল ব্যভিচারকারিণী স্ত্রী সন্তানদেরকে তুমি পাপের পথ থেকে ফেরাও। যারা ব্যভিচার করে তাদের সঙ্গে সেই সকল পাপ থেকে সন্তানদেরকে ফেরাও। মনকে পরিবর্তন করাও প্রভু। তাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো যিশু নামেতে। প্রভুকে কত সন্তানরা আছে জগতের মাঝে, সেই সকল দাদা ভাইরা তাদের স্ত্রী থাকার সত্ত্বেও তারা অন্য কোনো সেই পর নারীর সঙ্গে, পর স্ত্রীর সঙ্গে তারা সেই ব্যভিচার করে, পাপ কার্য করে, অন্য সম্পর্কে জড়িয়ে থাকে। প্রভুকে তাদের মনকে পরিবর্তন করাও, এই সকল ব্যভিচার পাপ থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো। কত দিদি ভাইরা, কত মায়েরা, সন্তানেরা তারা সেই সকল স্বামী থাকার সত্ত্বেও অন্য কোনো ব্যভিচারে তারা লিপ্ত থাকে, অন্য কোনো পরপুরুষের সঙ্গে তাদের সম্পর্ক রাখে। প্রভুকে সেই সমস্ত পাপ ব্যভিচার থেকে তাদের ফিরতে সাহায্য করো। প্রেম ভালোবাসার নামে যে সকল সন্তানরা এখন ব্যভিচার করছে, দেহের কামনা বাসনা চাহিদা মেটাচ্ছে, সেই সকল ব্যভিচার পাপ থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো। তুমি মহান ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ আশীর্বাদ জগতের মানুষের প্রতি বর্তুক প্রভু গো। জগতের মানুষ যেন বোঝে এই সকল ব্যভিচার পাপ সকল তাদের সমস্ত সেই সকল অনন্ত জীবন থেকে বিচ্ছিন্ন করিয়ে সে অনন্ত নরকের পথে নিয়ে যায়। এই সমস্ত ব্যভিচারকারী শয়তান দিয়াবলের আত্মাগুলোকে, তাদের দেহ মন আত্মা, তাদের সমস্ত মাইন্ড থেকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের পবিত্রতায় জীবনযাপন করার জন্য তাদের মনগুলোকে প্রবুদ্ধ করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। আজকে তোমার কাছে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য প্রভু গো, যারা সেই স্পোর্টস খেলে, যারা প্রভু কত খেলাধুলা করে, ক্রিকেট খেলে যে সকল সন্তানরা, সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। আমাদের ভারতীয় বোর্ডে যত সন্তানরা ক্রিকেট বল খেলছে প্রভু গো, তাদের তুমি সুরক্ষিত প্রদান করো, তাদের তুমি আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। তাদেরকে তুমি সুস্থ সুন্দর রাখো, তাদের সমস্ত পথে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। যারা আজকে ক্রিকেট খেলছে প্রভু, সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, সেই সকল সন্তানদেরকে তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ ভরপুর করো প্রভু। আমাদের সেই ভারতীয় যে অধিনায়ক আছে ক্রিকেট বোর্ডে, সেই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। আমাদের যে সকল ফুটবল খেলা সেই সকল সন্তানরা আছে, ছোট বড় সকল সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। যারা স্পোর্টস খেলতে যায় বাইরে বিদেশে প্রভু গো, তাদের সেই আশীর্বাদ করো, অনুগ্রহ করো, তাদের সুস্থ সুন্দর রাখো। তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তুমি আরোগ্যকারী, তুমি একমাত্র আমাদের শক্তিদাতাকারী, তুমি আমাদের একমাত্র সমস্ত জ্ঞান বুদ্ধিদাতাকারী, তুমি আমাদের সমস্ত জীবনের পথে চলার জন্য সমস্ত পথ সত্য জীবন সেই মার্গ খুলে দেওয়াকারী ঈশ্বর প্রভু। তুমি আমাদের সে অনন্ত জীবনে নিয়ে যাওয়াকারী ঈশ্বর প্রভু। তুমি আমাদের পাপের ক্ষমাকারী ঈশ্বর প্রভু। তাদের জানতে বুঝতে সাহায্য করো প্রভু গো। তাদেরকে তুমি তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নাও, তাদেরকে তুমি বিশ্বাসী বানাও, তোমার বাইবেল বাক্যের শিক্ষা জ্ঞান দাও, তাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। আজকে তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যারা আজকে প্রভু গো, তারা দেশের মধ্যে তারা সেই নানান রকমের আইন নিয়ে লড়ে। যে সকল সন্তানরা দেশের মধ্যে তারা আইন রক্ষক যারা প্রভু গো, তাদের সেই পুলিশ প্রোটেকশনটা আছে, আর্মি আছে প্রভু গো, জগতের মাঝে লয়ার আছে প্রভু গো, সেই কোর্টের জজ ব্যারিস্টার আছে প্রভু গো। তাদেরকে তুমি জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো। যারা সঠিক ন্যায্য বিচার পাওয়ার যোগ্য তাদেরকে তুমি বিচার দাও, আর যাদের শাস্তি পাওয়ার যোগ্য তাদের সেই শাস্তি দিতে তুমি সাহায্য করো। জগতের মাঝে মানুষ তো শাস্তি দেয়, শাস্তি সেই নির্ধারণ করে, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, তাদেরকে কি শাস্তি দেবে তুমি জানো প্রভু, তাদেরকে কি যোগ্য বিচার করবেন প্রভু তুমি জানো প্রভু গো। তাদের সেই সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা মেটা, তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো প্রভু গো। সেই সকল সন্তানরা জগতের মাঝে তারা বিচারের জন্য যে সকল সেই কোর্টের উকিল ব্যারিস্টার যারা যে সকল আইন রক্ষকের কাছে যায় প্রভু, তারা যেন যোগ্যতর সেই সকল তাদের বিচার পায় প্রভু গো। তাদের তুমি আশীর্বাদ করো প্রভু গো। জগতের মাঝে কত সন্তানরা আছে ঘুষ নিয়ে তারা সেই সকল বাজে কার্য করে, ঘুষ নিয়ে সেই যারা ন্যায্য বিচার পাওয়ার যোগ্য তাদেরকে সেই ফাঁসি কাটে ঝোলায় বা তাদের দোষী করায়, কিন্তু যারা সেই সকল দোষী তাদেরকে ছেড়ে দেয় প্রভু গো। সেই সকল সন্তানদেরকে এই ব্যভিচার পাপ থেকে, এই সকল বাজে মন্দতার স্বভাব থেকে তাদের ফিরতে সাহায্য করো। কোনো রকম মিথ্যে মন্দতা, কোনো রকম টাকা পয়সা ঘুষ নিয়ে যেন কোনো রকম আইন নিয়ে ছিনিমিনি না খেলে, কোনো রকম গরিব মানুষদের অনাথ সন্তানদের যেন কোনো রকম তাদের সেই জীবন নিয়ে ছিনিমিনি না খেলা হয় প্রভু গো। সেই সকল সন্তানদেরকে তুমি পাপ থেকে উঠতে সাহায্য করো, যারা আজকে টাকা পয়সার জন্য প্রভু গো কত মানুষের ক্ষতি করে। তারা টাকা পয়সার জন্য এমনকি মানুষকে হত্যাও পর্যন্ত করতে পারে, মানুষকে টাকা পয়সা নিয়ে ঘুষ দিয়ে মানুষ কত রকমের বাজে
মন্দ কাজ করায়, যেগুলো কাজ গ্রহণযোগ্য নয়, আইন বিরুদ্ধ, সেই সকল কার্য করে টাকা পয়সা নিয়ে প্রভু গো সেই সকল মানুষদেরকে তুমি পাপ থেকে, ব্যভিচার থেকে ফিরতে সাহায্য করো প্রভু গো। সেই সকল সন্তানরা যারা ডাকাতি করে, লুট করে, যারা প্রভু গো সেই চুরি ছিনতাই করে, সেই সকল পাপী সন্তানদেরকে তুমি ফিরতে সাহায্য করো, তোমার প্রতি বিশ্বাসী বানাও। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তারা কি জন্য এই সকল উপার্জন টাকা পয়সা করছে আমি জানি না প্রভু গো। তারা কত রকম হ্যাকার থাকে সেই অনলাইনের মধ্যে, তারা টাকা পয়সা চুরি করে, জগতের মাঝে কত ট্রেন ডাকাতি করে, কত জগতের মাঝে আছে সেই সকল জঙ্গি আছে প্রভু গো। সেই জঙ্গি মানুষজনেরা তারা সেই সকল একটা একটা দেশকে ক্ষতি করে, একটা একটা দেশে গিয়ে তারা সেই সাইবার ক্রাইম করে, তারা দেশে গিয়ে প্রভু গো তাদের বোমা বিস্ফোরণ করায়। হ্যাঁ প্রভু গো, সেই বর্ডারে থাকা সেই সকল বাজে কার্য দ্বারা সেই সকল বর্ডারে গিয়ে তারা গুলি বোমা দ্বারা সেই সকল সৈন্যদেরকে হত্যা করে, বর্ডার পেরিয়ে অন্য দেশে ঢুকে পড়ে তারা নানা রকমের ঝগড়া অশান্তি দিয়ে দেশকে কবজা করতে চায়। সেই সকল সন্তানদেরকে তুমি পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো, তাদের মনকে পরিবর্তন করো, এই সকল বাজে যুদ্ধ থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো প্রভু গো। যেন কোনো রকম যুদ্ধ, কোনো রকম যেন ঝগড়া অশান্তি সমস্যা একটা দেশের প্রতি আরেকটা দেশের যেন কোনো রকম সমস্যা ঘটিত না হয় প্রভু গো। সমস্ত কিছু তুমি শান্তিতে রাখো প্রভু গো, সমস্ত কিছু তুমি নর্মাল করো প্রভু গো। জগৎ আজকে বড় মন্দ প্রভু গো, মানুষ নিজেদের স্বার্থের জন্য মানুষ কত কি পর্যন্ত করছে প্রভু, সেই সকল মন্দ পাপ ফিরতে সাহায্য করো, সকল মন্দ পাপ ব্যভিচার থেকে মানুষকে ফিরতে সাহায্য করো প্রভু। তুমি জীবিত পরমেশ্বর প্রভু ঈশ্বর পিতা, তুমি তো মানুষকে ভালোবাসো, প্রেম করো, সকলকে তোমার চরণতলে নত নম্র হয়ে তুমি আসতে সাহায্য করো প্রভু গো। তুমি তো সমগ্র জাতি জাতি মানুষকে প্রেম করো, ভালোবাসো, সকল জাতি জাতি মানুষকে তো তোমার চরণতলে আনাও প্রভু গো। তুমি সেই একমাত্র জগতের মাঝে আছো যা আমাদের পাপের ক্ষমা দিয়ে তোমার চরণতলে বিশ্বাসী বানিয়ে রাখতে পারো, তোমার পবিত্রতায় জীবনযাপন করাতে পারো। তুমি আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ তুমি ক্ষমা করতে পারো, মার্জনা করতে পারো। হ্যাঁ প্রভু গো, তোমার কাছেই নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি এই সকল সন্তানদের জন্য তুমি আশীর্বাদ অনুগ্রহে ভরপুর করো, তাদেরকে মনকে পরিবর্তন করিয়ে তোমার চরণতলে আনো প্রভু গো। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না প্রভু, তুমি সেই সকল সন্তানদের জানো, তাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা, তাদের সমস্ত কথা তুমি জানো প্রভু গো। তাদের জীবন গতি, তাদের চাহিদা প্রয়োজনীয়তা, তাদের সমস্ত পথে তুমি সাথে আছো, রক্ষা করছো আমি বিশ্বাস করি প্রভু গো। সেই সকল সন্তানরা তোমার বিশ্বাসী হোক ভালো, না হোক ভালো, তুমি তাদের উপরে সেই আশীর্বাদ অনুগ্রহ হাত রেখেছো বিশ্বাস করি প্রভু গো। আজকে তোমার কাছে সুন্দর দিনে সুন্দর সকালে যত সন্তানরা প্রার্থনা যাচনা করে, তুমি তাদের সমস্ত প্রার্থনা যাচনা শোনো, দেখো, উত্তর দাও প্রভু গো। আমরা তো আমাদের নিজেদের জন্য প্রার্থনা করি, পরিবার ফ্যামিলিদের জন্য প্রার্থনা করি, আমাদের প্রয়োজনীয়তার জন্য তোমার কাছে প্রার্থনা করি, কিন্তু প্রভু আমরা কি সেই সকল মানুষদের জন্য প্রার্থনা করি যারা এখনো পর্যন্ত তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, অন্ধকারে কারাকূপে জগতের মাঝে পড়ে আছে, কত দেবদেবীর মূর্তি পূজা করে, তারা কত রকমের পাপ ভুল অন্যায় অপরাধে জীবনযাপন করছে, সেই সকল মন্দ মানুষজনদেরকে তুমি পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো, তোমার প্রতি বিশ্বস্ত বানাও প্রভু গো। সেই মুসলিমদের এখন রোজা চলছে, সেই সকল জগতে তারা জানে না যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর সত্য ঈশ্বর প্রভু, তারা সেই না খেয়ে রোজা করে তারা সেই তাদের আল্লাহর কাছে চাইছে, কিন্তু তুমি তো সেই একমাত্র ঈশ্বর, তুমি তো একমাত্র আমাদের সৃষ্টিকর্তা প্রভু। তোমার উপরেই যদি বিশ্বাস করা যায় অনন্ত জীবন পাওয়া যায়। নানান রকমের রোজা রাখা, না খেয়ে থাকা, কোনো কিছু আমাদের প্রয়োজন পড়ে না, কারণ তুমি তোমার বাক্যে বলো যদি আমার একজাত পুত্রের উপরে যদি কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। হ্যাঁ প্রভু গো, সেই সকল মানুষদেরকে তুমি ফিরতে সাহায্য করো, বুঝতে সাহায্য করো, সেই মুসলিম সন্তানদেরকে তুমি ফিরতে সাহায্য করো, যারা রোজা করে তারা সেই সকল আল্লাহর কাছে দোয়া মাঙ্গে। হ্যাঁ প্রভু গো, সেই সকল মানুষদেরকে তুমি ফিরতে সাহায্য করো, তারা তোমার নামে তোমার কাছে যদি প্রার্থনা যাচনা করে, বিশ্বাস করে, তাদের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা তুমি মেটাবে আমি বিশ্বাস করি। তাদের মনগুলোকে পরিবর্তন করিয়ে তোমার চরণতলে বিশ্বাসী বানাও। তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো, তোমার অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা তুমি তো জাতির জাতি মানুষের প্রতি দিয়েছে প্রভু গো। কেউ তোমায় বিশ্বাস করলো, গ্রহণ করলো, কেউ করলো না প্রভু গো। তুমি আমাদেরকে ধন্য করেছো প্রভু যে আমরা তোমার চরণতলে বিশ্বাসী হয়ে আসতে পেরেছি। আমরা তো জগতের মাঝে অন্ধকারে কারাকূপে পড়েছিলাম, আমাদের কোনো জীবনের আশা ছিল না, জীবনের সঠিক পথ ছিল না, আমাদের জীবনে কোনো জ্যোতি আলো কিছুই ছিল না, কিন্তু তুমি আমাদের হৃদয়ের মধ্যে জ্যোতি আলো জ্বেলে দিলে, অন্ধকারে কারাকূপ পাপ থেকে তুমি ওঠালে, তুমি সেই সত্যের পবিত্রতায় আমাদেরকে জীবনযাপন করার জন্য মার্গ সকল খুলে দিলে, পথ সকল দেখিয়ে দিলে প্রভু। তোমায় দয়া কৃপা করুণা এমনি করে জাতি জাতি মানুষের প্রতি থাকুক প্রভু গো। তোমার চরণতলে নতনম্র হয়ে প্রার্থনা
করি সেই সকল হসপিটালে থাকা মানুষজনেরা প্রভু গো, যারা হসপিটালে পড়ে রোগে তারা দুঃখে কষ্টে জীবনযাপন করছে, তারা কি করবে কোনো দিশা খুঁজে পাচ্ছে না। তাদের পরিবার ফ্যামিলি মানুষজনেরা কত টাকা পয়সা নিয়ে ডাক্তারের কাছে পায়ে হাতে ধরে তাদের ফ্যামিলি মানুষজনদেরকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু প্রভু তারা যদি তোমার প্রতি বিশ্বস্ত হয়, তারা তোমার কাছে নত নম্র হয়ে যদি প্রার্থনা করে, যাচনা করে, তুমি তাদের সমস্ত রোগ ব্যাধি, সমস্ত শয়তান দিয়াবলের কার্য, সমস্ত এই দুর্ঘটনা বিপদ থেকে তাদেরকে বাঁচিয়ে থাকো, রক্ষা করে থাকো। কারণ তুমি জীবিত পরমেশ্বর প্রভু, তুমি আমাদের সেই ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। আজকে প্রভু যত সন্তানরা হসপিটালে, নার্সিংহোমের, স্বাস্থ্য কেন্দ্রে পড়ে আছে প্রভু গো, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও প্রভু। তাদের নাম জানি না, বাড়ি জানি না প্রভু, তাদের সেই রোগ ব্যাধি আমি কিছুই জানি না, তুমি এই মুহূর্তে তাদেরকে স্পর্শ করো, সুস্থ চাঙ্গা করো। যে সকল ডাক্তাররা অপারেশন করবে, যে সকল ডাক্তাররা তারা বড় বড় অপারেশন থিয়েটার গিয়ে অপারেশন করছে, সেই ওটিতে গিয়ে অপারেশন করছে, তাদের তুমি সেই অপারেশন থিয়েটারে তুমি হাত রাখো, সমস্ত মেশিন পার্টগুলোকে, সমস্ত সেই ডাক্তারগুলোকে, সেই নার্স দিদিদেরকে, সেই ওয়ার্ড বয়কে, সমস্ত ডাক্তারখানায় যত ইঞ্জিন মেশিন পার্ট আছে সমস্ত কিছুকে তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তোমার হাতেই আছে সমস্ত শক্তি, তোমার হাতেই আছে সমস্ত অনুগ্রহ, আশীর্বাদ। তুমি সেইখানে ডাক্তার হয়ে যাও, চিকিৎসা করো। কত ডাক্তার, কত ওষুধ, কত সেই নার্সিংহোমে থাকা সন্তানরা আছে প্রভু গো, তাদের তুমি সেইখানে ডাক্তার হয়ে যাও, তুমি চিকিৎসা করো, তুমি খেয়াল রাখো সমস্ত সেই অসুস্থ মানুষদের, রোগাগ্রস্ত পীড়িত মানুষদেরকে, তাদের তোমার দরকার প্রভু গো। জগতের মাঝে তুমি তো একমাত্র আছো, আমাদের সমস্ত কিছু থেকে খেয়াল রাখো, রক্ষা করো। শয়তান দিয়াবল মন্দতা প্রভু গো, আজকে তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা করি, তুমি দয়া করো। হসপিটালে থাকা, স্বাস্থ্য কেন্দ্রে থাকা, নার্সিংহোমে থাকা, যেখানে যত সেই সন্তানরা হসপিটালে রোগে পড়ে আছে প্রভু গো, সমস্ত রোগ ব্যাধি থেকে তাদের ছুটকারা দাও, তুমি সুস্থ সুন্দর করো। তারা তোমায় জানুক ভালো, না জানুক ভালো, বিশ্বাস করুক ভালো, না করুক ভালো, তুমি তাদেরকে তুমি সেই সকল পাপ থেকে উঠতে সাহায্য করো। তাদেরকে তুমি তোমার বাইবেল বাক্যের শিক্ষা দাও, তাদেরকে তুমি কোনো না কোনো বিশ্বাসী সন্তান দ্বারা তোমার সুসমাচার বার্তা সকল তাদের মধ্যে দাও প্রভু গো। তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। কত সন্তানরা আছে প্রভু গো জগতের মাঝে, তারা সেই সকল পাপ ব্যভিচারে জীবনযাপন করে, তোমার কাছে ফেরে না প্রভু গো, সেই মূর্তির কাছে মাথা ঠোকে, তারা দরগায় যায়, তারা সেই আল্লাহর কাছে যে কত রকম ভাবে তারা জীবনযাপন করে, কিন্তু তুমি একমাত্র মহান সত্যের ঈশ্বর প্রভু, তোমার নামে তোমার কাছে বিশ্বাস করে যাচনা করলে তুমি আমাদের সমস্ত প্রার্থনা উত্তর দিয়ে থাকো। কত বড় বড় রোগ ব্যাধি থেকে তুমি আমাদের ছুটকারা দিয়েছো, ডাক্তার না বলে দিয়েছে, জগতের ওষুধ পারে না কোনো কিছুতে, কিন্তু তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তুমি সেই অসাধ্যকে সাধন করো, অসম্ভবকে সম্ভব করো। তাই তোমার নামে তোমার কাছে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি, তুমি তাদের দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। তাদের চোখের জল, তাদের দুঃখ কষ্ট, তাদের ব্যথা বেদনা তুমি দেখো, তাদের আর্থিক সমস্যা, সংকট, টাকা পয়সা নেই, তাদের কত বড় বড় রোগ ব্যাধিতে তারা টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না প্রভু গো। তাদের জীবনে এত দুর্বিষহ খারাপ কঠিন পরিস্থিতির মধ্যে চলেছে, তারা কি করবে কিছু বুঝতে পারছে না, দিশেহারা অবস্থা। তাদের মাঝে তুমি যাও, তাদের রক্ষা করো, তাদের পাপ থেকে, শয়তান দিয়াবল মন্দতা থেকে তাদের সমস্ত চোখের জলকে তুমি মুছিয়ে দাও প্রভু গো, আশীর্বাদ অনুগ্রহ করো। ও দয়ালু পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। তুমি তো সেই পরিশ্রান্ত ভারাক্রান্ত, তুমি তো সেই জগতের মাঝে রোগাগ্রস্ত পীড়িত, তুমি তো সেই জগতের মাঝে তুচ্ছকৃত মানুষ পাপীদের জন্য তুমি এসেছো প্রভু গো। তুমি তো আমাদের সেই পাপীদের বন্ধু, তুমি তো আমাদেরকে ভালোবেসে প্রেম করে তোমার চরণ তলে স্থান দিয়েছো পিতা। তোমার দয়া কৃপা করুণা অপার প্রভু গো, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যীশু নামেতে। আজকে যতজন সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের পরিবারে যদি কেউ অসুস্থ রোগাগ্রস্ত পীড়িত থাকে, তাদের মধ্যে যদি কেউ অসুস্থ রোগাগ্রস্ত থাকে প্রভু গো, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও, সুস্থ সুন্দর করো। যারা তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করে, তাদের সমস্ত রোগ ব্যাধির কথা বলে, তুমি সমস্ত রোগ ব্যাধি থেকে তাদের ছুটকারা দাও, সুস্থ সুন্দর করো যীশু নামেতে। তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো, তুমি আশীর্বাদ করো যীশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভুকে, তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, আর এই পৃথিবীর সমস্ত বস্তু আমাদেরকে উপভোগ করতে দিচ্ছ, আমাদের অধিকারে দিয়েছো প্রভুকে, তার জন্য ধন্যবাদ করি প্রভুকে। তুমি জগতের মাঝে মনুষ্যকে শ্রেষ্ঠ বানিয়েছে, যাতে এই মানুষ তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে তারা তোমার সেই যোগ্য সন্তান হতে পারে এবং তারা নিষ্কলঙ্ক হয়ে তোমার স্বর্গরাজ্যে থাকতে পারে। কিন্তু মানুষ আজকে তোমায় চিনল না, জানলো না, কিন্তু আমরা আজকে নিজেদেরকে ধন্য মনে করি পিতাগো, যে তুমি আমাদের মনোনীত করেছো, তোমার চরণতলে আসতে দিয়েছো। তাই প্রভু, আমাদের দেহ মন আত্মা সকল তোমার চরণতলে রাখি। এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি যে আমাদেরকে দেখতে দিয়েছো, পরিবার পরিজন ফ্যামিলি মানুষজনদেরকে ভালো রেখেছো, সুন্দর রেখেছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তোমার এই অনুগ্রহ আশীর্বাদ সর্বদা তোমার সকল সন্তানদের জাতির জাতি মানুষের প্রতি থাকুক প্রভু। শুদ্ধ মন উৎপন্ন
উৎপন্ন করো, জীবনের সঠিক পথে সুন্দরভাবে চলতে সাহায্য করো। শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, যেন তোমার যোগ্য সন্তানরূপে জগতের মাঝে চলতে পারি, তোমার বাক্য শিক্ষা আজ্ঞা সকল পালন করতে পারি এবং জগতের মানুষকেও বলতে পারি। প্রেমের সহিত চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে দিন সকল শুরু করি প্রভু গো। আমাদের ইচ্ছা নয়, তোমার ইচ্ছা আমাদের জীবনে সর্বদা পূর্ণ হোক। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি রাজাধিরাজ প্রভু গো। তুমি আমাদের সেই একমাত্র সেই জীবিত পরমেশ্বর প্রভু। তুমি আমাদেরকে তোমার চরণতলে নত নম্র হয়ে এই সুন্দর সময় আসতে দিয়েছে প্রভু, তা তোমার মহা অনুগ্রহ দান। তুমি যে কটি সন্তানকে তোমার নাম ধরে ডেকেছে প্রভু গো, তুমি সেই সন্তানদেরকে তোমার কাছে একত্রিত করেছে প্রভু গো। এই গুগল মিটের মাধ্যমে আমরা সবাই এক মন, এক আত্মায়, এক চিত্তে তোমার কাছে নত নম্র হয়ে এসেছি প্রভু গো। আমাদের আত্মাগুলোকে তুমি কভার করো আর তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণ করো প্রভু গো। তুমি তোমার পবিত্র আত্মায় ভরপুর করো প্রভু তোমার সন্তানদেরকে। যা বাক্য হবে প্রভু, তুমি সমস্ত বাক্য তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো প্রভু। আমার এই জিহ্বা অষ্টাধর, আমার হৃদয় মন আত্মা তোমার চরণতলে সমর্পণ করি। তুমি আমার মুখ দিয়ে কথা বলো প্রভু, পবিত্র আত্মা দ্বারা কথা বলো প্রভু, আর যেন তোমার সেই বাক্য সকল আমরা বুঝতে পারি, যা পবিত্র আত্মা দ্বারা বুঝে যেন আমরা জীবনে কার্যকারী করতে পারি প্রভু গো। তুমি আমাদের সেই শিক্ষক, তুমি আমাদের সেই টিচার, তুমি আমাদের সেই সমস্ত শিক্ষক দাতা প্রভু। তুমি আমাদের সমস্ত শিক্ষা দিয়ে থাকো স্বর্গ থেকে। হ্যাঁ প্রভু, তাই তুমি আমাদের সমস্ত বাক্যের জ্ঞান দা বুঝতে সাহায্য করো। হৃদয় মন আত্মা তোমার চরণতলায় নত নম্র হয়ে আসি প্রভু গো। তুমি শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো, নেটওয়ার্কগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, সকল বিশ্বাসী মন হৃদয় আত্মাগুলোকে তুমি কভার করো, আশীর্বাদ অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। পবিত্র 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 বাহিনীগণের সদা প্রভু ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি আমাদের রাজাধিরাজ প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, গৌরব করি প্রভু। এই সুন্দর সময়টা তুমি আমাদেরকে দিয়েছো, তোমার চরণতলায় আসতে দিয়েছো প্রভু গো। তুমি নাম ধরে আমাদেরকে ডেকেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, আমরা তো জঘন্য নগণ্য পাপী পিতা, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি সারাটা দিন তুমি আমাদের সুন্দরভাবে চালিয়েছো, জগতের মাঝে যা কিছু প্রয়োজনীয়তা মিটিয়ে দিয়েছো, সমূহ বিপদ সংকট সমস্যা থেকে উঠিয়েছো, সমস্ত শয়তান দিয়াবলের হাত থেকে রক্ষা করেছো প্রভু গো। তুমি আমাদের পরিবার ফ্যামিলি জনদেরকে সর্বদা রক্ষা করেছো, আশীর্বাদ করেছো পিতা, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। এই মুহূর্তে তোমার চরণতলে নত নম্র হয়ে আসি প্রভু গো। আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, আমাদের মনের ভিতরে থাকা যত সেই পাপ কালিমা, যত সেই রাগ ক্রোধ হিংসা, যত রকমের শয়তান দিয়াবলের কার্য আছে, তুমি যীশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো। তোমার অমূল্য রক্তে তুমি ধৌত করো, শুচি করো প্রভু গো। তুমি তো আমাদের সেই পাপের ক্ষমাকারী ঈশ্বর পিতা, তুমি তো পাপের ক্ষমা আমাদের দিয়েই দিয়েছো প্রভু। তাও আমরা ভুলবশত অন্যায়বশত কোনো রকম যদি পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি পিতা, তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু গো। আজকে আমরা যতজন সন্তানরা তোমার চরণতলে এসেছি প্রভু, তুমি আমাদের সমস্ত সেই হৃদয় মন আত্মাগুলোকে আরেকটি বার শুচিধৌত করো, আরেকটি বার তুমি পরিষ্কার করো, আরেকটি বার তুমি তোমার যোগ্য করে নাও প্রভু গো। হ্যাঁ প্রভু, আমরা তোমার কাছে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি প্রভু গো। আমাদের ফ্যামিলি জনদেরকে রাখি প্রভু, তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না প্রভু গো। আমাদের সেই বিশ্বাসী বর্গ সন্তানদের ফ্যামিলি মানুষজনদেরকে রাখি প্রভু গো। তাদের মনকে তুমি পরিবর্তন করা প্রভু, তাদেরকে তোমার চরণতলে আসতে সাহায্য করো। তারা যেন তোমাকে জানে বোঝে বিশ্বাস করে, তারা যেন তোমার সেই আমাদের মতো আমরা যেমন তোমায় বিশ্বাস করি, প্রেম করি, ভালোবাসি, তেমন আমাদের পরিবার ফ্যামিলি মানুষজনেরাও যেন তোমায় জানে বোঝে বিশ্বাস করে প্রভু গো। তুমি তো আমাদের সপরিবারে সবাইকে মনোনীত করেছো, শুধু আমরা তোমার চরণতলে এসেছি, তারা আসেনি প্রভু গো। তাদের মনের হৃদয় অন্তরাত্মায় কথা বলে যেন তারা ফিরে আসে পাপের পথ থেকে প্রভু গো। আমরা শুধু পরিত্রাণ পেলে হবে না, তাদেরও সেই পরিত্রাণ, তাদেরও সেই অনন্ত জীবন, তাদেরও সেই সত্য ঈশ্বরকে জানা বোঝা অবশ্যই দরকার। তাই প্রভু, তাদের মনকে তুমি পরিবর্তন করতে পারো প্রভু। আমরা পরিবার ফ্যামিলি মানুষজনেরা হয়তো তাদেরকে বোঝালে বললে তারা নানান রকমের তর্ক বিতর্ক, বাজে মন্দ কথা দ্বারা হেসে উড়িয়ে দেয়, বা বাজে মন্দ কথা বলে তারা এগুলো সব সেই বিশ্বাস করে না প্রভু। তুমি তাদের সেই একমাত্র বিশ্বস্ত ঈশ্বর পিতা, তাদের চাক্ষুষ প্রমাণ দেখাও যে জগতের মাঝে আকাশের উপরে পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে পরিত্রাণ দিতে পারে, সে একমাত্র যীশু নামই পারে। হ্যাঁ প্রভু গো, সেই মূর্তিটা শুধু তারা মাত্র দাঁড়িয়ে থাকে, তারা কোনো কিছু করে না, তারা কোনো কিছু করতেও পারে না প্রভু। তাদেরকে তুমি দেখাও, জানাও, বোঝাও, তুমি পারো সমস্ত কিছু করতে প্রভু গো। তোমার সে আশীর্বাদ অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি বর্তুক। আমাদের যত গুগল মিটে থাকা বিশ্বাসী বর্গ সন্তানরা আছে, তাদের ফ্যামিলি পরিবার পরিজনেরা অনেকেই বিশ্বাসী নয় প্রভু গো, তাদেরকে তুমি বিশ্বস্ত বানাও প্রভু গো। তাদের নাম জানি না প্রভু গো, তাদের সেই সকল পরিবার ফ্যামিলি জনেদের আমি জানি না প্রভু। ছোট থেকে বড় সবাইকে তুমি তোমার প্রতি বিশ্বস্ত বানাও, তোমার চরণতলা আসতে
আসতে তুমি সাহায্য করো। প্রভু গো, তুমি আশিস অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। আমাদের এই খ্রিস্ট যিশুর সবাইকে গ্রুপে যত বিশ্বাসী বর্গ সন্তানরা আছে তাদের ফ্যামিলি পরিবার পরিজনদেরকেও তুমি বিশ্বাসী বানাও প্রভু গো। তাদের সেই গুগল মিটে জয়েন্ট হতে সাহায্য করো, তারা একসঙ্গে একভাবে প্রার্থনা করতে তুমি সাহায্য করো। তুমি সকল বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তোমার চরণতলে নত নম্র হয়ে বিশ্বাসী হয়ে থাকতে সাহায্য করো প্রভু গো। যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা যেন কোনো মতে সেই জাদুটোনা কোনো মতে যেন জগতের কোনো শক্তি যেন তাদের না আসে কোনো রকম দুর্বল করতে পারে প্রভু গো। হ্যাঁ, তুমি সে আমাদের শক্তিশালী মহান ঈশ্বর পিতা, তুমি সর্বদা আমাদের সাথে আছো, সাথে থাকবে প্রভু, বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে নত নম্র হয়ে আজকে বিনতি প্রার্থনা করি সেই পাড়া প্রতিবেশী গ্রামাঞ্চলের মানুষদের জন্য প্রভু গো। আমাদের আপন আপন যেসব পাড়া প্রতিবেশী গ্রামাঞ্চল মানুষজনেরা আছে প্রভু, তারা নানান রকমের বাজে মন্দ কথা বলে। সেই খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে দেখলে তারা নানান রকমের সেই বাজে মন্দ কথা দ্বারা তাদের প্রভু থেকে সরানোর জন্য সেই ধমকি দেয়, নানান রকমের ভয় ভীতিজনক কথা বলে, মারতে আসে, নানান রকমের সেই তারা হিংসাজনক কথা বলে প্রভু। তাদের মনকে তুমি পরিবর্তন করাও, তাদেরকে তোমার চরণতলে আসতে সাহায্য করো। তুমি পারো প্রভু সমস্ত কিছু এই আশীর্বাদ অনুগ্রহ করতে। তাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা তুমি সব কিছু জানো, তাদের মনকে পরিবর্তন করিয়ে তোমার চরণতলে আসতে তুমি সাহায্য করো প্রভু। তুমি ছাড়া এগুলো কোনো কিছু সম্ভব নও প্রভু গো। তুমি যদি চাও তুমি সমস্ত কিছুকে সম্ভব করতে পারো। তুমি তো তাদের উপরে দিয়েছো যে মানুষ যদি একবার পাপ থেকে মন ফিরিয়ে আমার কাছে সত্য রূপে ফিরে আসে তাহলে আমি তার সমস্ত অধর্ম মার্জনা করি, তার সমস্ত পাপকে আমি ক্ষমা করে দিই প্রভু। আমি বিশ্বাস করি তাদের মনের হৃদয় অন্তরাত্মায় আজকে তুমি কথা বলছো, তাদের সমস্ত মনকে তুমি পরিবর্তন করছো প্রভু গো। সে আমাদের গ্রাম অঞ্চলে থাকা মানুষ, আমাদের বিশ্বাসী বর্গ যত সন্তানরা আছে তাদের গ্রাম অঞ্চল পাড়া প্রতিবেশী থাকা মানুষজনদেরকে তুমি মনকে পরিবর্তন করো, আত্মীয় স্বজনদেরকে তুমি মনকে পরিবর্তন করো, সবাইকে তুমি তোমার চরণতলে ফিরে আসতে সাহায্য করো প্রভু গো। তুমি যে আমাদের পাপের ক্ষমাকারী ঈশ্বর প্রভু, জগতের মাঝে এমন কেউ নেই যে পাপের ক্ষমা একমাত্র দিতে পারে, তুমি পারো প্রভুকে। তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। বাহিনীগণের সদা প্রভু, আমাদের ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা, ভালোবাসা, আনন্দ, শান্তি, দয়া, কৃপা সর্বদা তোমার সন্তানদের সঙ্গে সাথে সর্বদা আছে। কারণ তুমি আমাদের সেই রাত্রিতে নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, এই জগতের মাঝে এখনো পর্যন্ত জীবিত রেখেছো। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে এই পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছো। আমাদেরকে তুমি সেই পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে, খেতে, পড়তে, সমস্ত কিছু উপভোগ করতে দিচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমায় কত রূপে ধন্যবাদ দেব প্রভু। আমরা প্রত্যেক দিনে যা কিছু প্রার্থনা যাচনা তোমার কাছে চাই, উত্তর দাও। তুমি আমাদের খেতে পড়তে দিচ্ছ, তুমি আমাদের সুন্দর ঘরে থাকতে দিচ্ছ, তুমি আমাদের জীবনের পথে সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছো, চলতে দিচ্ছ। সমগ্র শয়তান দিয়াবল মন্দতা থেকে আমাদের রক্ষা করছো, পরিবার ফ্যামিলি জনদেরকে ভালো রেখেছো প্রভু গো। আমরা যা কিছু তোমার কাছে নত নম্র হয়ে বলি, তুমি শুনে থাকো, উত্তর দিয়ে থাকো। তাই তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ, আশীর্বাদ সর্বদা তোমার সন্তানদের সাথে আছে। আজকে বিশ্বাস করি প্রভু, যতজন সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করছে, তুমি তাদের সমস্ত প্রার্থনা দেখছো, শুনছো এবং উত্তরকেও দিচ্ছ। তুমি একজনের প্রার্থনা তুমি ফেলছো না প্রভু গো। তোমার সন্তানরা দিবারাত্র তোমার কাছে কান্না করে, তাদের সমস্ত পরিবারের কথা, তাদের রোগের কথা, তাদের সমস্যার কথা তোমার কাছে জানায়, বলে। আর তুমি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর প্রভু, আমাদের সমস্ত প্রার্থনা শুনছো। আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের মনের অবক্তব্য প্রার্থনার কথা তুমি দেখো, শোনো, উত্তর দাও। আজকে প্রভু কত সন্তানরা সেই ব্রেন স্ট্রোকের কারণে তারা সে হাঁটতে চলতে পারে না, বিছানা পড়ে আছে, তাদের পরিবারে কত সদস্যরা আছে এখনো পর্যন্ত অসুস্থতার মধ্যে। আজকে প্রভু যদি এই প্রার্থনা ভিডিও দেখছে আর তাদের পরিবারে এমন কেউ যদি সেই ব্রেন স্ট্রোকের কারণে হসপিটালে পড়ে আছে, তারা হাঁটতে চলতে পারে না, মুভমেন্ট করতে পারে না, কমায় চলে গেছে, তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি, তুমি যিশুর নামেতে তাদেরকে এই শক্তি ফিরিয়ে দাও। তাদের সমস্ত স্ট্রোকের কারণে যে শরীর দুর্বল হয়েছে, শরীর অকেজ হয়েছে, সমস্ত কিছু নর্মাল করো তুমি যিশু নামেছে। যে সকল সন্তানরা হাঁটতে চলতে পারে না, তারা প্যারালাইজড, তারা সেই বিছানায় পড়ে আছে, তাদের কোমরে ব্যথা যন্ত্রণা, স্পাইনাল কর্ডের সমস্যা, মেরুদণ্ডের শিরা সমস্যা, তুমি যিশু নামেতে দূর করো। সমস্ত ব্যথা যন্ত্রণার সমস্যাকে তুমি হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো। সে কত সন্তানরা গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণার সমস্যার জন্য তারা হাঁটতে চলতে পারে না, তারা সেই দুর্বল হয়ে বিছানায় পড়ে আছে, তারা একটু কাজ করতেও পারে না, সমস্ত গাঁটে হাতে ব্যথায় যন্ত্রণায় তারা সেই কান্না করছে প্রভু গো। কত ডাক্তার ওষুধপাতি দেখিয়েছে, কোথাও কোনো কিছু সুরাহা হয়নি, কোথাও কোনো কিছু ভালো হয়নি। তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো এই মুহূর্তে, তাদের স্পর্শ করো, আশীর্বাদ করো পিতা। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তুমি তো সেই আমাদের প্রার্থনা উত্তরদাতাকারী ঈশ্বর প্রভু। তুমি আমাদের বাড়ি জানো, তুমি আমাদের মনের কথাবার্তা জানো, রোগ ব্যাধি জানো। আমি যিশুর নামেতে আদেশ করি, যে সকল সন্তানদের এই সকল ঘটিত
তারা সেই নানান রকম সমস্যায় রোগে ভুগছে, তারা দুর্বল হয়ে পড়ে আছে, তাদেরকে তুমি সুস্থ করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। সেই সকল সন্তানরা যারা এই মুহূর্ত থেকে তারা সেই দুর্বলতায়, তারা সেই হাঁটতে চলতে পারে না, তারা সেই প্রভু সেই ব্রেন স্ট্রোকের কারণে সেই বিছানায় পড়ে আছে, কথা বলতে পারে না, তাদের সেই হাত মুভমেন্ট করে না, পা মুভমেন্ট করে না, কমায় চলে গেছে, প্যারালাইজড হয়ে গেছে, এই মুহূর্তে তাদের সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। পিতা, তাদের নাম জানো তুমি, বাড়ি কোথায় জানো তুমি, তাদের সমস্ত দুঃখ কষ্ট তুমি জানো পিতা, তুমি আশীর্বাদ করো। কত সন্তানরা প্রভু সেই কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট দ্বারা তাদের সেই জীবন, এমন দুর্ঘটনা বিপদ দ্বারা এমন সেই খারাপ পরিস্থিতি চলে আসে, তারা প্যারালাইজড হয়ে যায়, তাদের সেই হাত পা বাদ চলে যায়, তাদেরকে তুমি আজকে সুস্থ করো, তুমি তাদেরকে আজকে সেই জীবনে মহিমা কার্য সাধন করো, তাদের হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো। কত সন্তান ইলেকট্রিকের কাজ করতে গিয়ে তাদের এমন সমস্যা হয় যে তারা সেই আর তাদের জীবন সুন্দরভাবে গড়তে পারে না, চলে না, জীবনগুলোকে তুমি সুন্দর করো। তাদের যে জীবনে যে খারাপ ঘটনা দ্বারা তাদের সেই একটা অঙ্গ সে শেষ হয়ে গেছে, তারা যে প্যারালাইজড হয়ে গেছে, তাদের জীবনে যা কিছু শেষ হয়ে গেছে তুমি তো আর ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু নতুন করে তাদের জীবন তুমি এমন করে গড়ে দেবে প্রভু যে তারা কোনো রকম দুঃখ কষ্ট করবে না। হ্যাঁ প্রভুকে, কত সন্তানরা সেই ডেঞ্জারজনক কার্য করে, যারা প্রভু সেই ডেঞ্জারজনক কাজের মধ্যে দিয়ে তাদের সেই পরিবার ফ্যামিলিজের মুখে খাদ্য অন্ন তুলে দেয় প্রভুকে, কত সন্তানরা রোজগার করে, কত সন্তানরা প্রভু প্রত্যেক দিনে নিত্য প্রয়োজনীয় কাজে বেরায় প্রভুকে, সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার প্রেম দয়া কৃপা করুণা অনন্ত জীবন পর্যন্ত থাকে প্রভু, কিন্তু জগতের মাঝে আর কেউ সেই ওই রকম ভালোবাসতে পারে না। তোমার সেই আশীর্বাদ অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি বর্তুক। আজকে আমরা তোমার চরণতলে যেমন নত নম্র হয়ে এসেছি, এমন দিন আসবে যে সকল জানু, সকল হাঁটু তোমার কাছে পাতিত হবে, সকল ওষ্ঠাধর তোমার নাম করবে। আমরা সেই বিশ্বাস নিয়ে তোমার কাছে প্রার্থনা করছি প্রভু গো, তুমি সকলকে তোমার চরণতলে নত হতে সাহায্য করো, তাদের শেষ নিঃশ্বাসের আগের মুহূর্ত পর্যন্ত তুমি তাদের বিশ্বস্ত বানাও প্রভু। আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি যিশু নামেতে। হ্যাঁ প্রভু গো, এই প্রার্থনা সকল তোমার চরণতলে রাখলাম প্রভু গো। তোমার যদি ইচ্ছা হয় তাদের মনকে পরিবর্তন করিয়ে তোমার প্রতি বিশ্বস্ত বানাও, আর তাদের মুখ দিয়েও তোমার ধন্যবাদ প্রশংসা গৌরবের সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করে প্রভু। তুমি ধন্যবাদের প্রশংসা গৌরবের ঈশ্বর, তুমি আমাদের সমস্ত পথে সর্বক্ষেত্রে তুমি আমাদের সাথে আছো। আমরা যখন তোমার নামে তোমার কাছে বিশ্বাসপূর্বক যাচনা করি, প্রার্থনা করি, তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো, অসাধ্যকে সাধন করতে পারো। তোমার কাছে এমন কোনো কিছু বাঁধা নেই, তোমার কাছে এমন কিছু খোলা নেই, আর তোমার কাছে এমন কোনো কিছু লুকানো নেই যে তুমি কোনো কিছু পারো না। হ্যাঁ প্রভু গো, তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ঈশ্বর প্রভু গো, তোমার কাছেই সমস্ত কিছু সম্ভব, তুমি সমস্ত কর্তৃত্বাধীন ঈশ্বর প্রভু গো। তোমার হস্তে চরণ তলে আমরা নত নম্র হয়ে আসি, আর সেই সকল দিদিভাইদের জন্য প্রার্থনা করি যারা সেই 10 বছর, 5 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত তাদের বিয়ে হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারা মা হতে পারেনি প্রভু গো। জানি না তাদের কোন ভুল দোষে, তাদের কি কারণে তাদের সেই গর্ভে এখনো পর্যন্ত সন্তান আসেনি। তুমি তাদের সমস্ত গর্ভ খুলে দাও যিশু নামেতে। তুমি তাদের মা হতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো, কারণ তুমি সেই একমাত্র উপর থেকে এই আশীর্বাদ অনুগ্রহ সকল দিতে পারো। জগতের মাঝে আর কারোর কোনো শক্তি নেই যে ডাক্তার বলে দেয় যে অসম্ভব, অসাধ্য, কোনো দিন হবে না, কোনো দিন হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু তুমি একমাত্র সেই অসম্ভবকে সম্ভব করতে পারো। যদি বিশ্বাস করি তাহলে মহিমা দেখতে পাই আমরা, তুমি তোমার বাক্যেতেই বলো যদি বিশ্বাস করো তাহলে মহিমা দেখবে প্রভু গো। সেই সকল মহিমা কার্যকারী তুমি একমাত্র ঈশ্বর প্রভু, তুমি দেখাও সেই সকল সন্তানদের, তারা তোমায় বিশ্বাস করুক না বিশ্বাস করুক প্রভু গো, তোমার তো সবই সন্তান প্রভু গো, তাদের তুমি মা হতে সাহায্য করো। তাদের মনের কান্না, চোখের জল তুমি দেখছো প্রভু, তারা তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করে। কত সন্তানরা আছে জগতের মাঝে, তারা মা হতে পারেনি, তারা কত কবচ, তাবিজ, মাদুলি, কত তান্ত্রিক, ওঝা, কত কি দেবদেবীর কাছে তারা মাথা ঠুকে যায়, কত কিভাবে তারা মানত করে, কিন্তু তুমি যে জীবিত পরমেশ্বর প্রভু, তোমার কাছেই আছে সমস্ত কিছু আশীর্বাদ অনুগ্রহ। তুমি সেই একমাত্র সর্বশ্রেষ্ঠ ঈশ্বর প্রভু, তুমি একমাত্র সর্বস্রষ্টা ঈশ্বর প্রভু, তোমার কাছে আসে না তারা প্রভু গো। তাদের মনকে পরিবর্তন করিয়ে তোমার চরণ তলে নতনম্র হয়ে আসতে সাহায্য করো, তাদেরকে দেখাও যে তোমার কাছেই সমস্ত কিছু পাওয়া যায়, যদি প্রার্থনা পূর্বক, যদি বিশ্বাস করে চাওয়া যায়। হ্যাঁ প্রভু গো, তাদের তুমি মনকে পরিবর্তন করে তোমার চরণ তলে বিশ্বস্ত বানাতে সাহায্য
সাহায্য করো। আর যারা প্রভু তোমার প্রতি বিশ্বস্ত, তোমার কাছে এসে তারা মন থেকে তোমার কাছে প্রার্থনা করে, যাচনা করে, তাদের সমস্ত সেই গর্ভ সকল তুমি খুলে দাও প্রভু গো। আর সেই সকল মায়েদের তুমি সেই সকল সন্তান দিতে আশীর্বাদ করো প্রভু। তুমি সেই স্বর্গ থেকে সেই দান নামাও তুমি যিশু নামেতে, তাদের মা হতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তুমি পারো এই আশীর্বাদ অনুগ্রহ দিতে। জগতের মাঝে কত রকম সেই চিকিৎসা পদ্ধতি উঠেছে, তারা বলে এত টাকা দাও, এই হবে, এত টাকা দাও, আমরা সেই সন্তান প্রসব করিয়ে দেবো, বা আমরা সেই সমস্ত কিছু তোমার অসম্ভবকে সম্ভব করে দেবো। কিন্তু প্রভু তারা পারে না, তারা কথা দেয়, কথা রাখতে পারে না। হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তুমি কথা দিয়ে কথা রাখো। তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধেরও ওষুধ, তোমার কাছেই সমস্ত কিছুই সম্ভব। তুমি যদি সেই সন্তানের সেই আশীর্বাদ অনুগ্রহ করো, জগতের মাঝে সমস্ত মানুষের মুখ বন্ধ হয়ে যাবে। যারা অসম্ভব বলেছিল, যারা বলেছিল আর কোনোদিন হবে না, আমি খাতায় লিখে দিচ্ছি, তুমি লিখে নাও, তারা যা কিছু বলে তাদের মুখকে তুমি বন্ধ করতে পারো। প্রভুকে আজকে তোমার সেই সন্তানদের জন্য প্রার্থনা করি, যারা তোমার কাছে দিবারাত্র কান্না করে, যাচনা করে, আঁচল পেতে ভিক্ষা চাই প্রভুগো, তাদের তুমি মা হতে সাহায্য করো, আশীর্বাদ করো। সেই সকল দিদি ভাইদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের মনের কান্না দুঃখ কষ্ট আমি কিছুই জানি না প্রভুগো, তুমি আজকে তাদের জীবনে মহিমা কার্য সাধন করো। তুমি তাদের জীবনে আজকে দয়া কৃপা করুণা করো। তুমি তাদের মা হতে সাহায্য করো, তাদের সমস্ত গর্ভকে খুলে দাও যিশু নামেতে। আর তাদের ভিতরে থাকার সমস্ত শয়তান দিয়াবলের কার্যকে তুমি নিঃশেষে দগ্ধ করো, শেষ করো তুমি যিশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবলের কার্যকে তুমি এই মুহূর্তে যিশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো। এই মুহূর্তে তাদের সমস্ত গর্ভকে খুলে দাও তুমি যিশু নামেতে, তাদের মা হতে সাহায্য করো, আশীর্বাদ করো প্রভুকে। যে সকল সন্তানরা সেই কত পরিশ্রম করে, তারা চাষবাসের কাজও করে, কত সন্তানরা ভ্যান চালায়, রিক্সা চালায়, কত সন্তানরা প্রভু গাড়ি চালায়, কত সন্তানরা প্রভু তারা সেই রঙের কাজ করে, বড় বড় বিল্ডিংয়ে তারা প্রভুকে, কত সন্তানরা রাজমিস্ত্রি কাজ করে, কত সন্তানরা প্রভু এই দেশের মাঝে সেই জগতে সেই ব্রিজ করা, রাস্তায় কাজ করা, কত সন্তানরা প্রভু সেই কত রকমের কনস্ট্রাকশন বিল্ডিং করা, কত সন্তানরা প্রভু জগতের মাঝে কত জঘন্য থেকে নিম্নতরের কার্য করে থাকে, কত সন্তানরা প্রভু জুতো সেলাই করে, জুতো পরিষ্কার করে, কত সন্তানরা প্রভু ময়লা পরিষ্কার করে। সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাই সন্তানদেরকে তুমি জীবনে মহিমা কার্য সাধন করো প্রভু। তুমি তাদের জীবনে মহিমা কার্য করে দেখো। কত সন্তানরা সেই রেলে রাস্তাঘাটে সেই রাস্তা পরিষ্কার করে, কত সন্তানরা রাস্তা ঝাড় দেয়, কত সন্তানরা রাস্তায় জল দেয়, কত সন্তানরা প্রভু সেই কত কর্পোরেশনের কাজ করে, ময়লা পরিষ্কার করা, সেই জগতের মাঝে সেই সকল কর্পোরেশন এলাকায় তারা মশা মারা কাজ করে, কত সন্তানরা কত রকমের কার্য করে এই জগতের মাঝে, এই দেশে, আমাদের এই পশ্চিমবঙ্গের ভিতরে, আমাদের কলকাতার ভিতরে, আমাদের এই দেশ গ্রামের ভিতরে প্রভুগো। সমস্ত সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভুগো। কোনো কাজ তো ছোট নয়, সমস্ত কাজ আমাদের মধ্যেই দিয়েছ প্রভুগো। তুমি যেমন সেই আদমকে সেই অভিশাপ দিয়েছিলে যে তুমি তোমার জন্য এই ভূমি সেই খারাপ হলো, আর তুমি সর্বদাই সেই পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তুমি রোজগার করে খাবে, আর সেটাই হবে তোমার জন্য আসল কার্য প্রভুগো। তুমি জগতের মাঝে মানুষদেরকে সেই অভিশাপ দিয়েছিলে যে তোমরা জগতের মাঝে সর্বদা কর্ম করে খাবে। ও জগতের মানুষ যখন তোমার কথা শোনেনি, আমরা যখন বিচ্ছিন্ন হয়ে গেছি তোমার থেকে, তখন আমাদের জীবনে এই সকল বাধা বিপত্তির সমস্যা সকল নেমে এসেছে। কিন্তু এখন আমরা তোমার প্রতি বিশ্বস্ত। আমাদের জীবন গতি কেমন হবে, কিভাবে আমরা চলবো, কিভাবে আমরা কার্য করব, আমরা তোমার প্রতি বিশ্বস্ত। তোমার উপরে আমাদের সমস্ত জীবন গতি ভারকে দিলাম প্রভু। তুমি তো তোমার বাক্যে বলো যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকট আইসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আজকে জগতের মাঝে আমরা পরিশ্রান্ত, দুঃখ কষ্ট পেতে পেতে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমাদের সমস্যায় জর্জরিত শয়তান দিয়াবল যেন আমাদের দুর্বল করে রেখেছে। আজকে তুমি আমাদের শক্তিশালী করো, জীবনের পথে সুন্দরভাবে চলতে সাহায্য করো প্রভুগো। তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি এই সকল জগতের মানুষদের জন্য যারা সব রকমের কার্য করে, তারা নিম্ন স্তরের কার্য করে, তারা কত রকমের সেই খারাপ বাজে কার্য করে, তারা সেই কত রকমের জগতের মানুষরা মনে করে ছি কত কি বিশ্রী কাজ করছে, কত নোংরা কাজ করছে জগতের মাঝে তারা মনে করে। কিন্তু প্রভু এগুলো তাদের জন্য ভালো, যে তারা ময়লা পরিষ্কার করে বলে আজকে কলকাতার সেই সকল মানুষরা সুন্দরভাবে তারা থাকতে পারছে। আজকে প্রভু সেই সকল সেই কর্পোরেশন এলাকায় মশা মারা কাজ করে বলে
বলে সেই সকল জায়গায় এত ম্যালেরিয়া, মশা, ডেঙ্গু থেকে তারা প্রতিরোধ পাচ্ছে। আজকে প্রভু সেই সকল সন্তানরা তারা ফুটপাতে কার্য করে বলে, ঝাড় দেয় বলে সেই পরিবেশটা দূষণ হয় না, সুন্দরভাবে তারা যেতে আসতে পারছে প্রভু গো। কোনো ধুলো তাদের নাকে মুখে শরীরে ঢোকে না প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তুমি সেই সকল সন্তানদের আশীর্বাদ করো যারা এই সকল নিম্ন স্তরে কার্য করে থাকে প্রভু গো। তাদের জীবনে তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, তাদেরকে সুস্থ সবল রাখো। তাদের কোনো রকম রোগ ব্যাধি, শয়তান, দিয়াবলের মন্দ যেন তাদের ধারে কাছে না আসতে পারে। তাদের পরিবার ফ্যামিলিজনদের ভার তুমি নাও, তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। কত সন্তানরা সেই ডেঞ্জার কার্য করে, এত ভয়ঙ্করজনক কাজ যা মানুষের দ্বারা সম্ভব নয় প্রভু, তাও তারা সেই সকল কার্য করে টাকা পয়সার জন্য। কত সেই টাওয়ারের সে কাজ করে, সেই তারা কত সন্তানরা ইলেকট্রিক টাওয়ারে কাজ করে, কত সন্তানরা মোবাইল টাওয়ারে বসানো কাজ করে, কত সন্তানরা বড় বড় বিল্ডিং বসানো কাজ করে, কন্ট্রাকশনের কাজ করে, কত সন্তানরা প্রভু সেই ব্রিজ নির্মাণের কাজ করে, কত সন্তানরা রেলের কাজ করে প্রভু গো। তুমি তাদেরকে আশীর্বাদ করো পিতা। তাদের নাম জানি না, বাড়ি কথাই জানি না, তুমি তাদের সুরক্ষিত প্রদান করো, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। তারা বিশ্বাসী হোক ভালো, না হোক ভালো, মানুষ তুমি সবাইকে ভালোবাসো, অকাতরে তুমি সমান ভালোবাসা দিয়েছো। তুমি তো আমাদের জন্য প্রাণকেও পর্যন্ত দিয়ে দিয়েছো প্রভু গো। সেই সকল সন্তানদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো, যেন তোমার ধার্মিকতায়, পবিত্রতায় তারা জীবনযাপন করতে পারে। তারা যে কোনো কাজ করার আগে যেন তোমাকে স্মরণ করে, তোমার উপর বিশ্বাস করে যেন সেই সকল কার্য করে প্রভু গো। প্রভু তুমি সে একমাত্র আমাদের জিহবা চিরি যোগাইবার ঈশ্বর। তুমি আমাদের কোথায় থেকে আশীর্বাদ অনুগ্রহ করে থাকো আমরা সে কেউ জানি না, কিন্তু আমরা যদি তোমার প্রতি বিশ্বাস করি তাহলে তুমি আমাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করে থাকো প্রভু গো। আজকে সেই সকল দিদিভাইদের জন্য প্রার্থনা করি যারা তোমার কাছে দিবারাত্র কান্না করে, যাচনা করে, তাদের মা হতে সাহায্য করে, আশীর্বাদ করো প্রভু গো। যে সকল সন্তানরা ডেলিভারির জন্য সে হসপিটালে, নার্সিংহোমে ভর্তি আছে, স্বাস্থ্যকেন্দ্রে আছে প্রভু গো, তাদের মা হতে তুমি সাহায্য করো, তাদের সমস্ত সেই শক্তি প্রদান করো তুমি প্রভু গো। তুমি সেই সন্তানদের মা হতে আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু গো। তুমি কত প্রেমের ঈশ্বর, ভালোবাসার ঈশ্বর, আমাদের সর্বদা তোমার সেই ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা ধরে রেখেছো, তোমার সেই প্রেমের হাত দ্বারা আমাদেরকে আবদ্ধ করে রেখেছো প্রভু গো। সমস্ত পথে ঘাটে চলতে বিপদ সংকট সমস্যাতে তুমি আমাদের উদ্ধার করছো, রক্ষা করছো প্রভু গো। এমন সমস্যা সংকট সময় সকল আসে যে আমরা দিশেহারা হয়ে যাই, কি করব জানি না, কেমন ভাবে আমরা সেই সকল সমস্যাকে বের করব আমরা জানি না, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু আমাদের সমস্ত সেই কঠিন খারাপ পরিস্থিতি থেকে উঠিয়ে থাকো। তুমি যেমন করে দানিয়েলকে সেই সিংহের ফাঁদ থেকে উঠিয়েছিলে, যেমন করে তুমি সেই দাউদকে গলিয়তের হাত থেকে বাঁচিয়েছিলে, তেমন করে তুমি আমাদের সমস্ত শয়তান দিয়াবল, সেই শয়তান দিয়াবলের ফাঁদ থেকে বার করতে তুমি সাহায্য করে থাকো। তাই তো তুমি আমাদের সেই একমাত্র সর্বশক্তিমান সদাপ্রভু ঈশ্বর প্রভু গো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তোমার কাছে নতনম্র হয়ে আজকে বিনতি প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রভু। সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তোমার কাছে প্রার্থনা করি, সেই সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু গো। সেই সকল সন্তানরা যেন সুন্দরভাবে পড়াশোনা যা কিছু করেছে সমস্ত কিছু যেন মাইন্ডের হৃদয় অন্তরাত্মা ধরে রাখতে পারে, আর সমস্ত কিছু যেন সুন্দরভাবে তারা সেই পরীক্ষা বোর্ডে গিয়ে লিখতে পারে। হ্যাঁ প্রভু, তারা কোনো রকম দুর্বল, নার্ভাস না ফিল করে, কোনো মতে শয়তান মন্দতা দিয়াবল যেন তাদের সেই সকল পড়াশোনা চুরি না করে নেয় প্রভু গো। যেন কোনো মতে তারা না অসুস্থ হয়ে পড়ে প্রভু গো। তাদের কোনো সমূহ পথে যেন সংকট, বিপদ, সমস্যা না আসে প্রভু। কোনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা যেন তাদের কোনো ক্ষতি না হয় প্রভু গো। সমস্ত সন্তানরা যারা সেই মনের আশা, ইচ্ছা, চাহিদা, প্রয়োজন নিয়ে যে সকল পরীক্ষা দিচ্ছে প্রভু, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, সেই সন্তানদেরকে, যতজন সন্তান প্রভু, যত হাজার সন্তানরা প্রভু সেই পরীক্ষায় বসছে, যেখানে যত রাজ্যে সেই প্রভু দেশে আছে, সমস্ত সন্তানদেরকে প্রভু তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। তুমি তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তুমি সেই জীবন্ত পিতা ঈশ্বর, তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। সেই ইয়ং যুবক যুবতী সন্তানরা যারা নিজেদের কামনা বাসনা, দেহের প্রয়োজনের জন্য সেই নানান রকম ব্যভিচার, পাপে তারা লিপ্ত হয়ে যায়, তাদের নিজেদের প্রয়োজন কার্যের জন্য তারা মানুষকে হত্যা পর্যন্ত করে দেয়, তারা নানান রকম ব্যভিচার কার্যে, ধর্ষণ, রেপ, নানান রকম কার্যে তারা লিপ্ত হয় প্রভু গো। সেই সকল পাপ কাজ থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করো। তাদের মনগুলোকে তুমি পরিবর্তন করো, তাদের মনের ভিতরে থাকা শয়তান দিয়াবলকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো, মেরে ফেলো যিশু নামেতে। তুমি তাদের পবিত্রতায়, শুদ্ধতায় জীবনযাপন করতে সাহায্য করো।
করো প্রভু গো। তুমি যে জীবন্ত পিতা ঈশ্বর, তুমি প্রেমের প্রভু, তুমি নম্রতার ঈশ্বর, তুমি সেই ধৈর্যের ঈশ্বর, তুমি ভালোবাসার ঈশ্বর। তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো প্রভু গো। সেই ছোট্ট বাচ্চা সন্তানদের জন্য প্রার্থনা করি, যাদের চঞ্চল মন হৃদয় প্রভু গো, তারা সেই সকল চঞ্চল মূল হৃদয়কে তারা যেন কোমল করে, নত নম্র করে, তারা যেন তোমায় জানে বুঝে বিশ্বাস করে, তারা যেন তোমার চরণতলে নত নম্র হয়ে আসে প্রভু গো। সেই ছোট্ট বেবি সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, সেই দুগ্ধপোষ্য বেবি সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। তারা তো কথা বলতে জানে না, তারা তো কোনো কিছু সে এখনো ইশারাও করতে জানে না, তারা অঙ্গভঙ্গিও জানে না প্রভু গো। সেই সকল বেবি সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের যা কিছু অসুবিধা, রোগ ব্যাধির সমস্যা, তুমি সব কিছু তাদের খেয়াল রাখো প্রভু গো। তুমি তো সেই একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, মাতৃ গর্ভ থেকে আমাদের নির্মাণ করেছো। তুমি জানো প্রভু কোন সন্তানের কি প্রয়োজন দরকার। তুমি সেই বেবি সন্তানদেরকে সঠিক জায়গায় সঠিক আশীর্বাদ তুমি করো, কি কি প্রয়োজন দরকার সবকিছু বুঝতে সাহায্য করো প্রভু গো। সেই সকল সন্তানরা যাতে তোমার আশীর্বাদে অনুগ্রহে বাড়তে পারে, তাদের ছোট্ট থেকে তোমার সেই অনুগ্রহ দান করো প্রভু গো। হ্যাঁ প্রভু, তুমি জগতের মাঝে সমগ্র জাতি মানুষদেরকে তো তোমার চরণতলে আনিয়ন করিয়েছো, আশীর্বাদ করেছো, দয়া কৃপা করুণাতে তাদের ধরে রেখেছো প্রভু। তাদেরকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। আজকে জগতের মাঝে যত গাড়ি চলছে প্রভু, সেই সকল গাড়িগুলোকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি সমস্ত পথে তাদেরকে সুরক্ষিত প্রদান করো প্রভু গো। সেই সকল ড্রাইভার চালকদেরকে তুমি আশীর্বাদ করো, যেন তারা কোনো রকম মদগ্রস্ত নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালায়, তারা কোনো রকম নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে যেন কোনো রকম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় যেন না পড়ে, সেই সকল বিপদ থেকে তাদেরকে রক্ষা করো। তাদের হাতে কত মানুষের প্রাণ থাকে, কত যাত্রী তারা যাতায়াত করে দিবারাত্রতে, সেই সকল গাড়িগুলোকে তুমি সুরক্ষিত প্রদান করো প্রভু গো। তাদের সেই গন্তব্যে তুমি সুন্দরভাবে পৌঁছে দিতে সাহায্য করো প্রভু গো। তোমার হস্তে চরণতলে রাখি পিতা, তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু। তুমি সমূহ বিপদ, তুমি সেই সমস্ত শয়তান দিয়াবলের ফাঁদ থেকে তুমি ওঠাতে পারো, আশীর্বাদ করতে পারো। তাই তুমি পারো সমস্ত কিছু এই আশীর্বাদ অনুগ্রহ করতে। তোমার চরণতলে বিশ্বাসপূর্বক প্রার্থনা রাখি, যাচনা রাখি। তুমি সমস্ত সন্তানদেরকে আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তুমি সেই একমাত্র দয়া কৃপা করুণা অনুগ্রহের ঈশ্বর প্রভু গো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।